তারপরে 10ম দিন হলো যে আয়াত আমি তেলাওয়াত করেছিলাম। 10ম দিনের সবচেয়ে বড় আমল সেটা হলো নহরের দিন, ঈদের দিন। ঈদের দিনের সবচেয়ে বড় আমলের নাম কি? কোরবানি। কথা কয় না। ঈদের দিনের সবচেয়ে বড় আমলের নাম কি? কোরবানি। সবাই বলেন ঈদের দিনের সবচেয়ে বড় আমলের নাম কি? কোরবানি। করবেন কারা কারা? আল্লাহ কবুল করুক। যারা আর্থিক সমস্যা আল্লাহ পাক তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে দেন, বলুন আমিন। আল্লাহ পাক তাদের সকলকে ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করার তৌফিক দান করুন, আমিন। এজন্য ঈদের দিনের ক্ষেত্রে হাদিসে নবীজি বলেন, ঈদের দিন আল্লাহর কাছে কোনো আমল এত প্রিয় না যতটা প্রিয় আল্লাহর নামে পশুর রক্ত প্রবাহিত করা। এটাই হলো সবচেয়ে প্রিয় আমল। যদি আমরা কোরবানি করতে পারি ফায়দা কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে বলেন, ইন্না, পড়ুন সবাই, খুতবায় যেটা পড়ছিলাম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক বলছে, হে নবী, হে নবী, হে নবী, ইয়া রাসূলুল্লাহ, নিঃসন্দেহে আমি আপনাকে আল খায়রুল কাসীর, কাউসার মানে প্রভূত কল্যাণ দান করেছি। প্রভূত কল্যাণ এটাই হলো শ্রেষ্ঠ তাফসীর। একটা জান্নাতের কাউসার দিয়া তাফসীর করলে সেটা জান্নাতের মধ্যেই সীমাবদ্ধ, দুনিয়ার কোনো কল্যাণ এর অন্তর্ভুক্ত হবে না। এজন্য আল্লামা ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তিনি বলেন, আল কাউসার আল খায়রুল কাসীর, অনেক কল্যাণ। দুনিয়ার মধ্যে আমাদেরকে যত নিয়ামত, কল্যাণ, অনুগ্রহ, দয়া, মায়া, সম্পদ, সুযোগ সুবিধা আমাদেরকে যা কিছু দিয়েছেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই জন্য রাসূলকেও কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক যেটা নবীজিকে আদেশ করেন এটা উম্মতকে শিখান। উম্মতকে কি করেন? কারণ আমার নবীর কোনো গুনাহ নাই, আমার নবীর কোনো কি নাই? গুনাহ নাই। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য নবীজিকে এত নিয়ামত দান করার পর সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে বলছেন দুইভাবে। সুতরাং আপনি সালাত আদায় করুন আর কোরবানি করুন, সালাত আদায় করুন আর কোরবানি করুন। সুতরাং নবীকে আল্লাহ পাক যেই দুই পদ্ধতিতে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করতে বলেছেন, সেই দুই পদ্ধতিতে আমাদেরও শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? তাহলে আমরা কেউ নামাজ মিস করব? জামাতের সাথে কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করব? 2 হাত তুলে আল্লাহকে দেখা দেই, আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আমরা নামাজ কাজা করব না। দ্বিতীয় বিষয় হলো, যাদের সামর্থ্য আছে কোরবানি করব। আল্লাহ পাক এই জিলহজ মাস যেন আমাদের জীবনের শ্রেষ্ঠ সময় হয়, শ্রেষ্ঠ ক্ষণ হয়ে থাকে, সেই হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে নিন, বলো আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।